আসসালামু আলাইকুম গাইস, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। এখানে আমি 3 ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ স্টার্ট করে দিই, দেখা যাক আমরা এই ম্যাচে বুইয়া করতে পারি কিনা। বেশি কথা না বাড়িয়ে সরাসরি গেম প্লের দিকে যাওয়া যাক। আমি এখানে ক্লক টাওয়ারে নেমে পড়ি এবং এখান থেকে আমি লুট করে নিই, এখানে কোনো প্লেয়ার নামে না। এখান থেকে আমি ভিডিওটা ফাস্ট করে দিই যেন আপনাদের দেখতে কোনো প্রবলেম না হয় আর বোরিং ফিল না করেন। ভিডিওটা ফাস্ট চলতে চলতে আর এনিমি খুঁজে না পেতে পেতে আমি কিছু কথা বলি। কথা হচ্ছে ভাই, সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার গেম প্লের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই করে ফলো দিবেন এবং আমাকে খুব তাড়াতাড়ি 2000 ফলোয়ার পূরণ করে দিবেন আপনারা। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলে টোটালি কোনো রিচ নেই, সবাই যে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। এখানে গেম প্লের দিকে যাওয়া যাক। সোজা আমি এখানে পচিনোকে চলে আসি, দেখে এখানে প্লেয়ার আমার টিমমেটের উপর রাশ করে দিছে। আমিও এখানে একটা প্লেয়ারের উপর রাশ করে দিই, ভাই আমি নকডাউন হয়ে যাই। নকডাউন হওয়ার পরে কোনো বিষয় না, আমার টিমমেট আমাকে সুন্দরভাবে রিভাইভ দিয়ে দেয়, দুজন টিমমেটই। দেখা যাক এই ম্যাচটা আমরা বুইয়া করতে পারি কিনা, এই জন্য কিন্তু সম্পূর্ণ ম্যাচ দেখতে হবে, নাহলে জানতে পারবেন না। এইখান থেকে আমি আমার লাইফটা পুরোপুরি ফুল করে নিচ্ছি। এনিমি আমাকে কীভাবে নকডাউন করে ফেলে দিল। এখনও পর্যন্ত ভিডিওটা যারা লাইক করেননি অবশ্যই করে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন গেম প্লেটা কেমন লাগলো। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও গেম প্লের ভিডিও আনতে পারবো। এখান থেকে আমি এই ঘরে ঢুকতেছিলাম, আমাকে দূর থেকে একটা প্লেয়ার ড্যামেজ করে দেয়, এখানে আমি লুট করে নিই। আমি এখান থেকে ভিডিওটা হালকা কাট করে দিই, নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, এমনিও বড় হয়ে গেছে। ওইখান থেকে ভাই আমাকে আর্সেনালের ওইখান থেকে প্লেয়াররা মারতেছে। আর্সেনালের ওইখান থেকে দেখি আমাকে ভালোই ড্যামেজ করে দিছে। আর্সেনালের ওইখানে প্লেয়ার ছিল, আমি ভেবেছি ওইখানে হয়তো একটা প্লেয়ার আছে, কিন্তু না, ওইখানে ওর টিমমেটও ছিল। এখান থেকে আমি আগে মেডকিটটা করে নিলাম, মেডকিটটা করে আমি ওকে মারার জন্য সামনে যাই। সামনে যে ওকে ভাই ডাউন, ও ভালোই ড্যামেজ ছিল ভাই। এখানে আমিও ডাউন হয়ে গেলাম, তো সেটা কোনো বিষয় না। এখান থেকে আমার টিমমেট রাকিব ওয়াল মেরে মেরে খুব সুন্দর করে আমাকে একটা রিভাইভ করে দিল। এখান থেকে আমি রিভাইভটা পাওয়ার পর আগে আমি আমার লাইফটা ফুল করে নিই। এদিক থেকে আমার কিলটাও কনফার্ম হয়ে গেছে, ডাউন করা যে কিলটা ছিল। আবার 1 নাম্বার ফারদিন ভাই এদিকে ও মারা গেছে, ও এদিক থেকে চিল্লায় যাচ্ছে রিভাইভ করার কথা, ওরা রিভাইভ দেওয়ার কথা। এখান থেকে আমি আগে যে ওকে রিভাইভটা করে দিই। আমি এখান থেকে ওকে আগে একটা 600 রিভাইভ করে দিলাম। রিভাইভ করে দেওয়ার পর আমি বাইরে চলে আসলাম এবং এখান থেকে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। ভিডিওটা ফাস্ট করার পরে এখানে দেখি প্লেয়ার ফারদিন ভাইয়ের কাছে ওকে আবারও ডাউন করে দিছে। লল গাইস, ও বলতেছে যে ও কভারে আছে, তো আমি এখানে সামনের দিকে যেতে যাই ওকে রিভাইভ করার জন্য। দেখি ভাই কভারে একটা প্লেয়ার, আমি তো ভয় পাইছি এটাকে দেখি সামনে আরও 2টা। বাহ, রাকিব 2টাকেই মেরে দিছে, একটাকে ডাউন করে দিছে আর একটাকে ফিনিশ করে দিছে। হ্যাঁ, ডাউনটাকে আমি ড্যামেজ করে যাই। এখান থেকে যে এই প্লেয়ারটা ডাউন আছে ওটা আমি পুরোপুরি কনফার্ম করে দিই। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলছেন কিন্তু এখনও লাইক করেননি অবশ্যই করে আমার ভিডিওতে লাইক করে দিন এবং আমাকে সাপোর্ট করেন। আর আমার ফেসবুক পেজে ভাই আপনারা খুব তাড়াতাড়ি আমি আশা করি 2000 ফলোয়ারও পূরণ করে দিবেন। দেখাই যাক। এখানে গাইস জোন থেকে আগে বের হয়ে যায়, এখানে ফারদিন ভাইকে ট্রিটমেন্ট মারি, ও আমাকে পিছন থেকে ট্রিটমেন্ট মারতে থাকে। এই জোনে তেমন একটা কাটতেছে না, কিন্তু এদিক থেকে আমরা ফাস্ট বের হয়ে যাই, কারণ আমাদের ওইভাবে কারোরই কিল নেই। এনিমিই খুঁজে পাচ্ছি না, এনিমিই খুঁজে পাই না, এই জন্য পিকের দিকে যাই। এখান থেকে আমি ভিডিওটা কাট করে দিই। এখান থেকে ভিডিওটা কাট করে দিয়ে সরাসরি আমি পিকের উপরে চলে আসি। দেখা যাক এইখানে প্লেয়ার পাই কিনা। অবশ্যই এখানে প্লেয়ার থাকারও কথা, পিকের উপরে যদি প্লেয়ার না থাকে তাহলে তো হবে না। সামনের দিকে যাই, প্লেয়ার খুঁজতে খুঁজতে দেখি না কোথাও কোনো প্লেয়ার। ভাই এই ম্যাচে মনে হয় সব প্লেয়ার ক্যাম্পিং করতেছে, এখন আর কেউ ক্যাম্পিং করে না। সামনের দিকে যাই, আমি সারপ্রাইজ ভাই সামনে প্লেয়ার, এটাকে আমি সুন্দর মতো হেডশট মেরে ডাউন করে অরিয়নটা জ্বালাইনি। সামনে আর একটা, ওকে আমি মেশিন গান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার টিমমেট রাকিব কিলটা নিয়ে নেয়। এখানে আরও একটা প্লেয়ার, ওই 2টা কিল চুরি করলো আমার টিমমেট, যাক কোনো বিষয় না। এখানে আমি একটা কভারে যে আগে মেডকিটটা করে লাইফটা ফুল করে নিই। এদিক থেকে আমি সামনের দিকে যাই কিল করার জন্য। এখান থেকে আমার 2টা কিল চুরি হয়ে যায়, এই জন্য আমি আগে সামনের দিকে যাই। সামনের দিকে যাই আগে কিল করতে হবে, নাহলে তো হচ্ছে না।
এখান থেকে আমার 2টা কিল চুরি হয়ে যায়। এরপরে তো আমি সামনের দিকে প্লেয়ার খুঁজতে যাই, দেখি আমার টিমমেট ফাইট করতেছে কোন প্লেয়ারকে জন্য এখান থেকে ড্যামেজ করে। আমি এখানে প্লেয়ার দেখি না, আমার রেঞ্জেই প্লেয়ার আসে না গানের। তো আমি এখান থেকে নিচে নেমে যাই একটা সাইড থেকে, দেখি ফারদিন ভাইকে ভালোই মারতেছে পোলো, ওকে ভালোই ড্যামেজ করে দিছে এখানে। এরপরে সরাসরি আমি এই যে সামনের যে ঘরটা এখানে যে আমি তো সারপ্রাইজড হয়ে যাই। আমি এখানে একদম সামনের দিকে রাশ করে দিই, প্লেয়ার থাকবে কি থাকবে না অত কিছু আমি চিন্তা না করি। ভাই এখান থেকে একটা প্লেয়ার, আমি তো ভয় পেয়ে যাই। এখানে এই প্লেয়ারটাকে ভালোই ড্যামেজ করি, আমার ফোনের স্ক্রিন পর্যন্ত 1 হয়ে যায়। এইখানে আমি ওকে ড্যামেজ করে একদম নকডাউন করে ফেলে দিই। এখান থেকে আমি আমার কিলটা কনফার্ম করি আগে, কারণ 2 সাইডেই ফাইট হচ্ছে, না হলে আমার কিলটা চুরি হয়ে যেত। এখানে আমি ওয়াল লাগাই মেক কিটটা করে নিলাম, রিপেয়ার কিটটাও মেরে নিলাম। এখান থেকে ভাই রাকিবকেও ড্যামেজ করতেছে, ভালোই ড্যামেজ দিয়ে দিচ্ছে ওকে। আমি এখান থেকে ভিডিওটা কাট করে দিই। আমি এখান থেকে ভিডিওটা হালকা কাট করে দেওয়ার পরে মিলের দিক যাই। ওইখানে আর কোনো প্লেয়ার আমি কিল পাই না, মানে প্লেয়ার দেখি না, কিলও পাইনি। এখানে দেখে একটা প্লেয়ার রাকিবকে মারতেছে, এখান থেকে আমি বাহ কি সুন্দর রাকিবের কিলটা চুরি করে নিলাম। ও আমার 2টা কিল চুরি করছে, আমি আর একটা কিল চুরি করছি, এটা তো হতেই পারে। এখানে আর কোনো প্লেয়ার ওইভাবে দেখি না। উপরের দিকে যাই, দেখি ভাই সাইড থেকে প্লেয়ার, একই সাইডে প্লেয়ার। রাকিব ডাউন, শেষ। ট্রিটমেন্ট গান মারে রিভাইভ করার চেষ্টা করি, কিন্তু গ্লুয়ালের কভারেই থেকে যায়, আর এখান থেকে ফিনিশটা হয়ে যায়। এরপর আমি একা একা মিলের উপরে উঠে যাই। আমি এখান থেকে সরাসরি মিলের উপরে উঠে যাই এবং উপর থেকে দেখি যে একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাচ্ছে। আর এই ম্যাচে আমার 5টা কিল হয়েছে ভাই, টোটাল 5টা কিল করছি। ম্যাচের ভিতরে কিলই পাই না আমি, কেন জানি আমার কিল সব চুরি হয়ে যায়। এখানে আমি প্লেয়ার দেখতেছি আর কোনো প্লেয়ার আছে কিনা নিচের দিকে। এখানে দেখি গাড়ি নিয়ে একটা প্লেয়ার বাইক নিয়ে, ওইখান থেকে রাকিবকে রিভাইভ করে দেয় নাম্বার 1 পোলো দেখে এখানে ফাইট করতেছে, একটা প্লেয়ারকে ড্যামেজ করছে। ওই উপর থেকে দেখে একটা প্লেয়ার নামতেছে, আর এই সাইড থেকে রাকিবকেও ভালো ড্যামেজ করে দিচ্ছে, ওর অর্ধেক লাইফ নাই বানাই দিচ্ছে। এখান থেকে গাড়ি নিয়ে একটা প্লেয়ার, ওকে আমি পুরোপুরি কনফার্ম করে দিই। এখান থেকে ওর কাছে গাড়ি ক্যারেক্টার ছিল না। এইখান থেকে আর কোনো আমি প্লেয়ার দেখি না। এখান থেকে প্লেয়ার না দেখি ভাই ওই যে নিচে একটা প্লেয়ার, ওকে আমি এই নকডাউন, শেষ। দেখা যাক এই কিলটা আমি পাই কিনা, নাকি আমার টিমমেট এই কিলটা আবার চুরি করে নেয়। হয়তো পেতে পারি এই কিলটা, যেহেতু কেউ নেই। আমি ভাবি যে এখানে কিলটা আমি পাবো, কিন্তু দেখা যাক আসলে কি আমার ভাবনাটা সত্যি হয় কিনা, কিলটা আমি পাই কিনা। এখান থেকে ভাই ওয়াল লাগায় নিছে, ওর টিমমেট আছে ওইখানে, ওকে রিভাইভ করে দিছে, তার মানে ওকে আমি মারি। ভাই এখান থেকে আবার আমার কিল চুরি, এই যে আমার সাথে এটাই হয় ভাই। জানতাম কিলটা পাবো না, এখান থেকে আমার কিলটা আবারও চুরি হবে। এরপরে আমি আমার লাইফটা আগে ফুল করে নিই, লাইফটা ফুল না করলে আমাকে তো একটা গুলি মারলেই আমি শেষ। পিছন থেকে দেখি কে যেন আবার মনস্টার ট্রাক নিয়ে আসতেছে, একে তো ভালোই ড্যামেজ করে দিয়ে মনস্টার ট্রাক যে প্লেয়ারটা, ওকে আমি ভালোই ড্যামেজ দিই। পরবর্তীতে আমার রেঞ্জে আসে না, এই জন্য বেঁচে যায়। ভাই ও কিন্তু মাত্র 10 হেলথের জন্য বেঁচে গেল। এখানে আমি ব্রিজের উপরে নেমে যাই, আর জোনটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছেই আছে। এইবার দেখা যাক কি হয়, আমরা কি লাস্ট পর্যন্ত ম্যাচটা বুইয়া করতে পারি। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখান থেকে জোনটা এবার ওই সাইডে গেছে, ফারদিন ভাই এখানে আরও একটা প্লেয়ারকে মেরে দিছে। ভাই আমি কিন্তু কিলই পাইনি, টোটাল 6টা কিল পাইছি একটা ম্যাচের ভিতরে। এইবার আমাদের জোনে যাওয়া লাগবে, না হলে পরবর্তীতে আর যেতে পারবো না। আমি এখানে নেমে প্লেয়ার খুঁজতেছি, দেখি না আশেপাশে প্লেয়ার, নিচে গ্লোয়াল লাগানো আছে। এইখানে যেতে ভাই পিছন থেকে আমাকে কে যেন ড্যামেজ করে দেয়, ভাই ভালোই ড্যামেজ দিছে আমাকে। এরপরে এইখানে জোন চলে আসে, আমি এর ভিতরেই দাঁড়ায় মেটকিটটা মারি। ওপরের দিকে যাই, দেখি আর মাত্র 4টা প্লেয়ার অ্যালাইভ, মানে আমরা 2জন আর এনিমি 2জন। নিচের দিকে এইবার দেখি যে ফাইট হচ্ছে, ফারদিনরা একটা প্লেয়ারকে ডাউন করে দিছে, মানে পোলো। ও এইখানে দেখি আমাকে ভালোই ড্যামেজ করছে, শেষ ভাই মেরে দিছে। বাহ গাইজ, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন বলবেন অবশ্যই করে কেমন লাগলো আপনাদের কাছে, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ গাইজ।